হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে ওকে, দ্য হায়ারোপ্যান্থ আপনাদের স্পিরিচুয়ালি নলেজ গেইন করতে বলা হচ্ছে এবং আপনাদের স্পিরিচুয়াল লেভেলে গ্রো করতে দেখাও যাচ্ছে। স্পিরিচুয়ালি আপনাদের আরো বেশি ডিভাইনের প্রতি কাজ করতে দেখা যাচ্ছে, মানে ডিভাইনের প্রতি আপনাদের আরো বেশি অ্যাট্রাকশন কিংবা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মানে আরো বেশি আপনারা ডিভাইনের প্রতি কি বলবো, নিজেকে আরো বেশি স্যারেন্ডার করে দিচ্ছেন। জাস্টিস, আমার কালেকটিভসের সাথে জাস্টিস হতে দেখা যাচ্ছে, আপনাদের সাথে ন্যায় হচ্ছে। যে বা যারা আপনাদেরকে পেছনে নিয়ে আসতে চেয়েছিল বা আপনাদের ক্ষতি করতে চেয়েছিল, তাদের দিকে তাদের নেগেটিভিটি ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। নেগেটিভিটি আমি সবসময় বলছি না, স্পেল। তারা হয়তো আপনাদেরকে কার্স করেছিল, আপনাদেরকে ভিলাই দিয়েছিল এবং এরা আপনাদের সমালোচনা করেছিল, সমাজে যাতে আপনাদেরকে সবাই খারাপ চোখে দেখে, নোংরা চোখে দেখে, এরকম কিছু তারা ষড়যন্ত্র করেছিল এবং আপনাদের বিষয়ে কিছু উল্টো পাল্টা কথা তারা ছড়িয়েছিল, যেটার দ্বারা আপনাদের সমাজে রেসপেক্ট কমে গেছিল। কেউ আপনাদের সেভাবে গুরুত্ব দিত না বা কেউ আপনাদের সেভাবে রেসপেক্ট করতো না। তো সেখানে আপনাদের ন্যায় হচ্ছে, তাদের সামনে সত্যিটা আসছে এবং কাউকে না কিছু প্রুফ করতে যাবেন না। আপনি বুঝতে পারছেন যে এই পার্সনটা আপনাদেরকে পছন্দ করছে না বা একে আপনাদের বিরুদ্ধে কিছু বলা হয়েছে, তো সেখানে আগ বাড়িয়ে গিয়ে বলতে যাবেন না যে আমি তো এই রকম, আমি তো ওই রকম, আপনি তো ভুল বুঝছেন না। দরকার নেই। যে আপনাকে বোঝার সে আপনি কিছু না বললেও বুঝবে এবং যে ঠিক করে নিয়েছে আপনাকে বুঝবে না, তাকে আপনি হাজার ক্ল্যারিটি দিন, হাজার ব্যাখ্যা দিন, তারা কখনোই নিজের সিদ্ধান্ত থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে না। তো যে যা বোঝার বুঝতে দিন, আপনারা নিজের কাজে লেগে রাখুন, নিজেকে ঠিক রাখুন। জানেন, আপনারা নিজেরা জানেন যে আপনারা কেমন। তো কাউকে নিজের জন্য কৈফিয়ত দিতে যাবেন না বা নিজের আপনারা এই রকম নয়, ওই রকম নয় বা কেন কাজটা করেছেন ব্যাখ্যা দিতে যাবেন না। দরকার নেই। যে যা বোঝার বুঝবে। আপনারা সঠিক পথে চলুন, আপনারা নিজের উপরে কাজ করতে থাকুন, ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে এগিয়ে যান। যেটা সত্যি সেটা সবার সামনে আসবে এবং যে আপনাদের বোঝার বুঝতে চায় তারা এমনি আপনাদেরকে কিন্তু বুঝবে। তো আপনাদের কাছে ন্যায় আসছে। আইনি কোনো সমস্যায় কেউ আপনাদের ফাঁসাতে চেয়েছিল বা আইনিভাবে যাতে আপনারা ট্র্যাপে পড়ে যান তার কেউ ষড়যন্ত্র করেছিল, তো সেখান থেকে আপনাদেরকে প্রোটেক্ট রাখা হচ্ছে। আইনি কোনো সমস্যা আপনাদেরকে কেউ ফেলতে পারবে না বা যারা ফেলার চেষ্টা করেছিল তারা ইউনিভার্সের নিয়মে সেই ট্র্যাপে ফেঁসে যেতে চলেছে। আপনাদের লাইফে যা হয় এমনি হয় না, যা হচ্ছে এমনি এমনি কিন্তু হচ্ছে না। কোনো কারণ অবশ্যই রয়েছে বলেই কিন্তু হচ্ছে, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। ভালো আছে, ভালো হবে বা কোনো কারণ আছে বলেই কিন্তু হচ্ছে। তো যা হচ্ছে সেটাকে একসেপ্ট করুন, যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে, এটা মনে রাখবেন এবং কোনো কারণের জন্যই হচ্ছে, এমনি এমনি কিন্তু হচ্ছে না। লাইফ লেসন, তো আপনারা লাইফে চলার পথে অনেক স্ট্রাগল করেছেন, অনেক স্ট্রাগলের মুখোমুখি হয়েছেন, অনেক লেসন আপনারা পেয়েছেন, অনেক মানুষের সাথে আপনারা মিশেছেন, তার মধ্যে টক্সিক ছিল কেউ, এম্পাথ ছিল কেউ, কেউ ডিভাইন সোল ছিল। তো যার থেকে যে লেসনটা পেয়েছেন সেটাকে লাইফে মনে রাখবেন এবং নেক্সট যাতে কোনো ভুল পদক্ষেপ না নেন বা ভুল মানুষের ট্র্যাপে না পড়েন তার জন্য নিজেকে ঠিক রাখুন, লেসনগুলোকে মনে রাখুন। এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে এবং এটাই আপনাদেরকে অ্যাঞ্জেল গাইড করছেন যে পূর্বে কি হয়েছিল সে সাইকেলটাকে মনে রাখবেন। সেম সাইকেল যদি রিপিট হয় সেটাকে ইগনোর করুন, সেই সাইকেলকে রিপিট হতে দেবেন না। যদি সাইকেলকে আবার রিপিট করেন তো আপনারা এই কার্মিক সাইকেলের মধ্যেই আপনারা কিন্তু ফেসে থেকে যাবেন, সেখান থেকে আর সেই কার্মিক চেন কিন্তু আপনারা ব্রেক করে বেরোতে পারবেন না। তো সেম সাইকেল রিপিট করবে না। যদি দেখছেন যে সাইকেল রিপিট হচ্ছে, স্ট্যান্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে আসুন, সেই সাইকেলকে আর রিপিট করবেন না, চালাবেন না। ওকে, আপনাদের সমস্ত ভয় থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, সমস্ত ভয়ের কারণকে আপনাদের লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে একদমই ভয় করবেন না। আপনাদেরকে অ্যাঞ্জেল প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের সাথে ডিভাইন রয়েছেন এবং আপনাদের সাথে ন্যায় হতে দেখা যাচ্ছে। আপনারা অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড রয়েছেন এবং আপনাদের লাইফে যে নেগেটিভ সিচুয়েশন চলছিল সেটা এবার শেষ হচ্ছে। 11 নম্বরের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন, নাম্বার 5 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। ওকে, দ্য এম্পারার, তো আমার কালেকটিভ মহাদেবকে অনেক মানেন এবং মহাদেবের
যে দূতরা রয়েছেন, যারা অ্যাঞ্জেল, তারা আপনাদেরকে প্রোটেক্ট করছেন এবং আপনাদের অথরিটি পেতে দেখা যাচ্ছে। আপনারা আপনাদের কাজের জন্য রেসপেক্ট পেতে চলেছেন। আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আরো বেশি গ্রো করছেন। আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেসকে অ্যাট্রাক্ট করছেন। কোনো ফাদার ফিগারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। কোনো ফাদার ফিগার আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করছে, কিংবা কোনো টক্সিক মাস্কুলিন এনার্জির কন্ট্রোলে যদি আপনারা ছিলেন, যারা আপনাদের কন্ট্রোল করতে চেয়েছিল, সেটা কোনো ফাদার ফিগার হতে পারে, আপনাদের ভাই হতে পারে, দাদা হতে পারে, কাকু হতে পারে, আর কেউ হতে পারে। কোনো টক্সিক মাস্কুলাইন ফিগার যদি আপনাদের লাইফে থেকে থাকে, তো সেখান থেকে আপনাদেরকে ফ্রি করা হচ্ছে। টক্সিক মাস্কুলাইন থেকে আপনারা কিন্তু ফ্রি হচ্ছেন এবং নিজের কন্ট্রোল নিজে আপনারা পাচ্ছেন। এবং আপনাদের বলা হচ্ছে নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। কেউ আপনাদের ম্যানিপুলেট করতে চাইবে, আপনাদের এম্পায়ার বা এমপ্রেসের এনার্জিকে কেউ সহ্য করতে পারছে না। আপনারা ডিভাইন ফেমিনাইন হলে এমপ্রেস, ডিভাইন মাস্কুলাইন হলে আপনারা দ্য এম্পায়ার। তো আপনাদের এই এমপ্রেস এবং এম্পায়ারের এনার্জিকে কেউ কিন্তু মেনে নিতে পারছে না এবং আপনাদেরকে জেলাস এনার্জি কিন্তু সেন্ড করছে। এবং কি করে আপনাদের লাইফকে নেগেটিভ করা যায়, কি করে আপনাদের লাইফ থেকে সমস্ত সাপোর্ট কেড়ে নেওয়া যায়, তার চেষ্টা করছে। তো নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। কারোর দ্বারা ম্যানিপুলেট হবেন না, কাউকে ম্যানিপুলেট করতে দেবেন না। নিজেকে, নিজের স্ট্যান্ড নিজে নেবেন এবং নিজের দায়িত্ব নিজে নেওয়ার চেষ্টা করুন। নিজের ইনকাম সোর্স তৈরি করুন, যাতে আপনাদেরকে এই সমস্ত মানুষদের উপরে ডিপেন্ড করতে না হয়, যাতে তারা আপনাদেরকে কন্ট্রোল করতে পারে। তারা সামান্য কিছু সাপোর্ট করবে এবং তার বিনিময়ে আপনাদেরকে কন্ট্রোল করবে। একদমই করবেন না। নিজের ইনকাম সোর্স ইনক্রিজ করুন, ইনকাম সোর্স ক্রিয়েট করুন এবং একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করুন, যাতে আপনাদেরকে কারোর উপর ডিপেন্ড হতে না হয় কখনো। আপনাদের বডি স্ট্রাকচারে চেঞ্জ আপনারা ফিল করতে পারেন। এখানে অনেক কালেকটিভস ওয়ার্কআউট করছেন, নতুন নতুন যোগা ক্লাসে আপনারা জয়েন করতে চলেছেন বা জয়েন করেছেন। তো আপনাদের বডি স্ট্রাকচারে কোনো রকম কোনো চেঞ্জ আপনারা ফিল করছেন, তার জন্য আপনারা নিজেকে হ্যাপি ফিল করছেন। এবং যাদের ওয়েট গেইন হয়েছে, তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, আপনারা ওয়ার্কআউট করুন, এটা ইজিলি ব্যালেন্স হয়ে যাবে। তো এখন ট্রান্সফরমেশন চলছে অনেক কালেকটিভসের, তো সে কারণে ওয়েট গেইন হতে পারে, ঠিক আছে? এটা ভালো লক্ষণ, এটা কোনো খারাপ লক্ষণ না। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, নিজেদের ওয়ার্কআউটের মাধ্যমে এটাকে আপনারা ইজিলি ব্যালেন্স করে নিতে পারেন। অথরিটি পেতে দেখা যাচ্ছে, একটা জায়গা আপনারা তৈরি করতে চলেছেন নিজেদের জন্য। আপনাদের থার্ড আই ওপেন হচ্ছে, ইনটিউশন আপনাদের আরো বেশি স্ট্রং হচ্ছে। আপনাদের গাট ফিলিংস কিন্তু আপনাদেরকে রাস্তা দেখাবে, তো গাট ফিলিংসকে ইগনোর করবেন না। থার্ড আই মেডিটেশন করতে থাকুন, 7 চক্র মেডিটেশন কন্টিনিউ করতে থাকুন, ওম নমঃ শিবায় মন্ত্র চান্ট করতে থাকুন, ওম মন্ত্র শুনুন, ইউটিউবে হোক, কোনো অডিও থ্রুতে হোক, ঠিক আছে, কোনো মিউজিক সিস্টেমের দ্বারা হোক, আপনাদের ওম মন্ত্র শুনতে বলা হচ্ছে, যেটা আপনাদেরকে সাহস দেবে, আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে হেল্প করবে, আপনাদেরকে ইমোশনালি ব্যালেন্স হতে হেল্প করবে, আপনাদের 7 চক্রকে হিল হতে হেল্প করবে, 7 চক্রকে ব্লকেজেসের হাত থেকে প্রোটেক্ট করবে। ওকে, তো অবশ্যই এই মন্ত্রগুলো চান্ট করুন এবং মহাদেবের সাথে নিজের কানেকশনকে স্ট্রং রাখুন, অ্যাঞ্জেলের সাথে নিজের কানেকশনকে স্ট্রং রাখুন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেল আর কি গাইডেন্স দিচ্ছে আমার কালেকটিভস এর জন্য। ওকে, লিসেন টু ইয়োর ইনটিউশন। দেখুন, বারবার ইনটিউশনকে শুনতে বলা হচ্ছে, ইনটিউশনকে ফলো করে চলুন, ইনটিউশনকে শুনুন, আপনার ইনটিউশনই আপনাদেরকে কিন্তু গাইড করবে। তো ইনটিউশনকে ফলো করে চলুন। হার্ট চক্র হিল হচ্ছে আপনাদের। রিলেশনশিপ নিয়ে কোনো ট্রমা থেকে থাকলে সেখান থেকে আপনাদেরকে রিলিজ করা হচ্ছে, রিলেশনশিপ ট্রমা আপনাদের হিল হচ্ছে। ওকে, টেক অ্যাকশন, আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। রিলেশনশিপের উপরে যদি আপনারা অ্যাকশন নিতে চান, সেখানে অ্যাকশন নিন। ক্যারিয়ারের জন্য আপনারা যদি অ্যাকশন নিতে চান, সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। টেক অ্যাকশন, ডোন্ট স্টপ, থেমে যাবেন না, একদমই থেমে যাবেন না, গিভ আপ করবেন না। লাইফ নিয়ে অভিযোগ সবার থাকে, কিন্তু সেই অভিযোগ নিয়ে বসে থাকলে হয় না, সেটাকে লেট গো করুন এবং নিজের কাজে লেগে পড়ুন। যে কাজ করছেন, নিজেকে যেভাবে দেখতে চান ফিউচারে, সেভাবে আপনাদেরকে কিন্তু কাজও করতে হবে। কারণ হার্ডওয়ার্ক না করলে, স্ট্রাগল না করে কখনো লাইফে সাকসেসকে পাওয়া যায় না। যে সাকসেস আসে সেটা কিন্তু সাময়িক, কিছুক্ষণের জন্য। তো আপনাদের কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, কিন্তু কাজ করতে হবে, থেমে যাবেন না।
লেট গো করুন। কোনো নেগেটিভ সিচুয়েশনে যদি আপনারা মনে করছেন যে হ্যাঁ ফেসে রয়েছেন, তো সেটাকে লেট গো করতে হবে, সেখানে বেশি ফোকাস করবেন না। নেগেটিভিটির ওপরে, সমস্যার ওপরে যত ফোকাস করবেন, নেগেটিভিটি সমস্যা তত কিন্তু বাড়বে। তো যতটা পারবেন পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং সমস্যার সমাধানে ফোকাস করুন। সমস্যাতে ফোকাস করলে কখনো আপনারা সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, যারা রিডিং নিতে চান, আমি তো কালেক্টিভ রিডিং করছি, তো ফোর্সফুলি নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না। যেভাবে যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা, আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ইউটিউবে শেয়ার করেছি, তো ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে নিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টাগ্রামে আমাকে টেক্সট করতে পারেন, আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। তো সেখান থেকে নেবেন যারা রিডিং নিতে চান। ইনস্টাগ্রামে আমাকে টেক্সট করবেন লিঙ্কে ক্লিক করে, ডেসক্রিপশন অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো জেনে নেব আর কি কি গাইডেন্স আসছে আমার কালেকটিভস এর জন্য। আপনারা এখন কোনো প্রশ্নের উত্তর যদি খুঁজছেন, তার উত্তর হচ্ছে হ্যাঁ। আপনাদের মনে যে প্রশ্ন চলছে তার উত্তর হচ্ছে হ্যাঁ। ওকে, আনলাইকলি আপনাদের লাইফে যা কিছু ব্লকেজেস ছিল, যা নেগেটিভিটি ছিল, যা আপনাদের এগিয়ে যাওয়ার পথে বাধা ক্রিয়েট করছিল, বা যে মানুষজন আপনাদের জন্য সঠিক ছিল না, তাদেরকে আপনাদের লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে। যেটা আপনাদের জন্য সঠিক নয়, যেটা আপনাদের জন্য ভালো নয়, যেটা আপনাদের জন্য আনহেলদি, সেই সমস্ত কিছু আপনাদের লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে। অ্যাবান্ডেন্স, আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে দেখা যাচ্ছে। আর্থিকভাবে আপনারা মানে কি বলবো, সমৃদ্ধ হতে চলেছেন। ফাইন্যান্সিয়ালি ফ্রি এনার্জিতে আপনাদের নিয়ে আসা হচ্ছে। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনারা আসতে চলেছেন, যেখানে আপনারা ইনকাম সোর্স আপনাদের ইনক্রিজ হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে আপনাদের লাইফে। কখনো কারোর উপর ডিপেন্ড হতে হবে না ফাইন্যান্সের জন্য। তো এইরকম একটা এনার্জিতে আমার কালেকটিভসদের আসতে দেখা যাচ্ছে। অবশ্যই ক্লেম করুন, ভিজুয়ালাইজ করুন এবং নিজের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ থিঙ্কিং সেন্ড করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন, যাতে আপনারা এই উইশগুলো দ্রুত ফুলফিল করতে পারেন। তো সাবকনসিয়াস মাইন্ডকে যত পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন, তত কিন্তু আপনার লাইফে পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। তো সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। যদি নেগেটিভ চিন্তা ভাবনা চলেও আসে, আমরা তো মানুষ, আমাদের নেগেটিভ চিন্তা ভাবনাও আসে, তো সেই সময়টা আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। যখন নেগেটিভ চিন্তা ভাবনা হবে, কোনো ভয় আপনাদের মধ্যে বাসা বাঁধবে, তো সেই ভয়টাকে একটা কাগজে লিখুন এবং সেটাকে কেটে দিন, যে বিষয়ে আপনাদের ভয় রয়েছে এবং যে বিষয়গুলোতে আপনারা বারবার নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, বারবার আপনাদের খারাপ ফিল হচ্ছে যে কিছু খারাপ হতে পারে, এটা আপনাদের না পাস্ট ট্রমা থেকে আসছে। তো আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে এবং মেডিটেশনে বসে পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং ডিভাইনকে বলুন যাতে আপনাদের মাইন্ডে এই নেগেটিভ চিন্তা ভাবনা না আসে, আপনাদের মাইন্ডে যেন পজিটিভ চিন্তা ভাবনা দেয়। এবং কিছুক্ষণ আপনারা ওম মন্ত্রে চান্ট করুন এবং নিজের যে কি বলবো সোলার চক্রের উপরে কাজ করুন, সোলার চক্রের উপরে কাজ করুন। এটা ভয় থেকে আসছে, তো কেউ আপনাদের সোলার চক্রকে হয়তো ট্রিগার করছে কিংবা কোনোভাবে আপনাদের সোলার চক্র উইক হয়ে যাচ্ছে, তো সোলার চক্রকে আপনাদেরকে কিন্তু পাওয়ার দিতে হবে, সেখান থেকে ভয় উৎপন্ন হচ্ছে। সোলার চক্রের উপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, চক্র হিল করতে বলা হচ্ছে। ওকে, পিসফুল রিসলিউশন, আপনাদের লাইফে সলিউশন আসছে এবং পিসফুলি আপনারা সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন, যেটা পিসফুলি আপনারা সলিউশন করতে পারবেন, এরকম কোনো উপায় আসছে আপনাদের লাইফে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, তো কিছু মান্থের মধ্যে আপনাদের কোনো বিগ উইশ ফুলফিল হতে চলেছে। কোনো ট্রাভেল প্ল্যান করে থাকলে ট্রাভেল করতে দেখা যাচ্ছে। যদি আপনারা নিজের বাড়ি তৈরি করতে চাইছিলেন, সেই বাড়ি তৈরি করতে সক্ষম হচ্ছেন। রিউনিয়ন যারা ম্যানিফেস্ট করেছিলেন তাদের রিউনিয়ন হতেও কিন্তু দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1996, 1998, 1994, 2002, 2001, 2003, 1965, 1968, 1975, 1972, 1988, 1985, 1981, এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের বার্থ মান্থ উঠে এসেছে বা বার্থ ডেট হতে পারে
5th February, 11th February, 2nd February, 2nd May, 5th May, 15th May, 4th April, 1st April, 1st May, এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হতে পারে। ওকে, তো অবশ্যই যেটুকু রেজোনেট করতে সেটুকুটাই নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, এবং নিজের মাইন্ডকে পজিটিভ ভাবে চালনা করবেন, এবং নিজের উইশগুলোকে ফুলফিল করার জন্য তো হার্ডওয়ার্ক করতেই হবে, তার জন্য আপনাদের হার্ডওয়ার্কও করতে বলা হচ্ছে। নেগেটিভ হয়ে লেট গো না করে থাকলে আপনারা কিন্তু নিজেরা স্টক হয়ে যাবেন। তো কখনো নিজেকে স্টক হতে দেবেন না, স্টক হবেন না। যেই সিচুয়েশন আসুক আপনাদেরকে লড়ে যেতে হবে, এই মনোভাব সবসময় রাখবেন। থেমে গেলে তো থেমে গেলেন, আপনাদের হেটার্স তো চায় আপনারা থেমে যান, কিন্তু থেমে গেলে হবে না, কাজ করে যেতে হবে। তো এভাবেই পাশে থাকুন, একে অপরের পজিটিভ এনার্জিকে ছড়িয়ে দিন আপনাদের আশেপাশে, এবং যাদের হেল্পের প্রয়োজন তাদেরকে হেল্প প্রোভাইড করুন। নিজেকেও হিল করতে থাকুন, এবং নেগেটিভ মানুষদের সাথে যতটা পারবেন দূরত্ব মেনটেন করে চলুন। টক্সিক এনার্জি থেকে যতটা পারবেন দূরত্ব মেনটেন করে চলুন। এরা আপনাদের গ্রো করতে দেখতে পারে না, এবং আপনাদের আশেপাশে সমস্ত এনার্জি কিন্তু ভরে ভরে থাকে। তো এদের থেকে দূরত্ব মেনটেন করুন, এবং নিজেকে সব জায়গায় অ্যাডজাস্ট করতে যাবেন না, নিজেকে সব জায়গায় কম্প্রোমাইজ করতে যাবেন না, নিজেকে সবসময় ভালো প্রমাণ করতে যাবেন না। যেটা ঠিক সেটা ঠিক, যেটা আপনাদের ভালো লাগছে না সেটা করবেন না, সেখানে না বলুন। যেটা ভালো লাগছে না সেটা করবেন না। নিজের আত্মাকে ইগনোর করে, নিজের সোলকে ইগনোর করে কোনো কাজ আপনাদের করতে বারণ করা হচ্ছে। কাউকে খুশি করার জন্য কিছু করতে হবে না। যে কাজটা করলে আপনারা খুশি হবেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের সোল হ্যাপি থাকবে, আপনারা স্যাটিসফাইড থাকবেন, যেটা নিয়ে যে কাজটা করার পর পরে আপনাদের আফসোস হবে না, সেই কাজটা করুন। কখনো কারোর কথা নিজেকে ফোর্স করবেন না কিছু করার জন্য। তো এই গাইডেন্স দেওয়ার ছিল, অ্যাঞ্জেল আপনাদের প্রোটেক্টেড রেখেছেন, অ্যাঞ্জেল এই গাইডেন্সগুলো আপনাদের দিতে চেয়েছেন। তো আমার থ্রু আমার থ্রু অ্যাঞ্জেল এই গাইডেন্সগুলো আপনাদেরকে সেন্ড করছেন। তো অবশ্যই গাইডেন্সগুলোকে নিজের লাইফে মেনে চলার চেষ্টা করবেন, তো অবশ্যই আপনাদের লাইফে কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।